হ্যালো গাইস, তো আজকে চলে আসলাম ঈশ্বরদী উপজেলার সেই মিথুন ভাইয়ের ভাইরাল পানের দোকানে। তো আজকে আপনাদেরকে পান নিয়ে সব ডিটেলস আজকে জানাবো। আপনারা কীভাবে এখানে আসবেন, চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। পান খাতে আসছেন না মিথুন ভাইয়ের দোকানে? জি, পান খাইতে আসা হয় তো এখানে, প্রতিনিয়তই আসা হয় না? প্রতিনিয়ত আসা হয়। কয়েকটা দোকানের মধ্যে এই দোকানটা অন্যরকম ভালো পান বানায়, এই জন্য এখানে আসা। কেমন পান বানায় মিথুন ভাই? মিথুন ভাইয়া পান খুবই ভালো বানায়। আসলে পান জিনিসটা হচ্ছে, অনেকেই পান বিক্রি করে, কিন্তু সবার হাতের পান খেয়ে অত মানে মানসিক যে প্রশান্তি এটা হয় না। মিথুন ভাইয়ের হাতের পান আমার খুবই ভালো লাগে, কারণ তার হাতে একটা অন্যরকম, এটা বলে না হাত যশ আছে, জাদু তো হাতের যে জাদু, সেই জাদুর জন্যই আসা হয় আসলে। আর আমি মোটামুটি দিনে একবার হোক দুইবার হোক এই দোকানে আসি। আমার বাড়ি যেহেতু পাশের গ্রামে, পাশের গ্রাম থেকে এখানে প্রতিনিয়তই আসা হয় আমার। হয় দিনে যে কোনো একবেলা আমি অবশ্যই আসি এখানে। এবং পান খুবই ভালো বানায়, এবং বিশেষ করে পানের জর্দাগুলো সবই ভাই চেষ্টা করে আমার জানা মতে 1 নাম্বার জর্দা রাখার, কোনো ভেজাল নেই জর্দার মধ্যে। এবং ভাইয়ের মিষ্টি পানও আমি দেখছি বানানো অন্যরকম ভালো হয়। ভাই আসসালামু আলাইকুম। ভাই বাসা কোথায় আপনার? জগন্নাথপুর না? আপনি কি জব করেন নাকি? আমি মেঘনা গ্রুপ অফ কোম্পানিতে আছি। তো এই যে এই দোকানে পান খাতে আসছেন নাকি? না, পান খাতে আসছি, প্লাস আমাদের কোম্পানির প্রোডাক্ট যেটা সিগারেট, এটা বাইকে দেওয়ার জন্য আসছি। এই দোকানে তো রেগুলারই পান খান নাকি? এই দোকানের পান কেমন লাগে? অনেক ভালো লাগে। পার্মানেন্টলি খান না? হাতে একটা জাদু আছে। এই জন্য প্রতিদিন পান খাতে আসেন না? জি, অবশ্যই। ধন্যবাদ ভাই। ভাইয়ের বাসা কোথায়? শাহপুর মন্ত্রী মোড়। মন্ত্রী মোড়। এই দোকানে আপনি কতদিন যাবত পান খান? তাও 1-1.5 বছর 2 বছর ধরে খাচ্ছে। পান কেমন হয় এই দোকানে? ভালো পান। আমি এদিকে আসলে আমি এই দোকানে পান খাই। কোথায় গেছিলেন? আপনাদের গাড়ি তো মনে হয় এটা না? গেছিলাম আছে মন্ডলের মোড়। মন্ডলের মোড় মাল আনতে গেছিলেন না? হ্যাঁ, আমরা কাঁচামালে ব্যবসা করি। যাওয়ার পথে পান খাই যাচ্ছে না? প্রতিদিন খাই, প্রতিদিন খাই যায় আবার। এখানেই খান পান না? হ্যাঁ ভাই, এখানেই পান খান? হ্যাঁ এখানে আমি পান খাই। আচ্ছা, কথা শুনে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মিথুন ভাইয়ের দোকানে কি পান খাতে আসছেন না? তো পান কি এখানে প্রতিনিয়তই খান? প্রতিনিয়ত মানে কি, খুব সুন্দর পানের পান না খেলে আমাদের ভালো লাগে না। তাই? যে এই যাতায়াত করার, যাওয়া আসার পথে সবসময় খান? সবসময় খাই আমরা এখানে নিয়ন্ত্রণে বসি, খাই, আবার লেয়ে যায়, আবার নিতে আইছি। এখন ও এখনো পান নিতে আসলেন? পান নিতে আইছি। পান খুবই ভালো না? খুব ভালো খিলে পান। এই যে ভাই পান বানাচ্ছে। মোটর সাইকেলে আইছে, উনি মেলা দূর থেকে আসি, দেখেন পান নিতে আইছে। পান খাচ্ছে উনিও বাড়ি মেলা দূর, গাড়ি নিয়ে আইছে, উনি পান খাচ্ছে অনেক দূর অনেক দূর থেকে। দেখেন আরেকজন আইছে পান খাতে, দেখেন গাড়ি নিয়ে। সুন্দর পরিবেশও সুন্দর। আসসালামু আলাইকুম ভাই। ভাই, ভাই আপনার বাসা কোথায়? বাসা চন্দ্রপুর। চন্দ্রপুর। তো এখানে পান খাতে আসছেন নাকি? মিথুন ভাইয়ের দোকানে পান কেমন লাগে? দোকানে পান না হলে তো পেটের ভাত হজম হয় না ভাই। ওই একটু বেশি বেশি হয়ে গেল না ভাই? না, বেশি না তো, ঠিকই আছে। তাই? খুব সুন্দর পান বানায় না? পান আপনি তো প্রতিনিয়তই খান পান না? প্রতিদিন।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়ের তো কাস্টমার দেখতেছে অনেক, হ্যাঁ, তো পান বিক্রি করতেছেন, কেমন বেচা কেনা? বেচা কিনা মাশাআল্লাহ ভালো। তো প্রতিনিয়তই তো দেখতেছি অনেক মানুষজন এসে পান খাচ্ছে। তো এটা কি পান বানাচ্ছেন ভাই? এটা মিষ্টি পান হবে, স্পেশাল স্পেশাল, হ্যাঁ? স্পেশাল মিষ্টি পান। তো বর্তমান তো শহর বাজারে বা গ্রামে সব জায়গায় পানের দাম বেশি, দেখা যাচ্ছে 8 টাকা 10 টাকা করে পান বিক্রি করে। তা আপনি পান কত করে বেচতেছেন? আমি পান বিক্রি করি কাস্টমারের মানে দিক বিবেচনা করে 5 টাকা পিস বিক্রি করি। স্পেশাল পান 10 টাকা 15 টাকা, আরও অন্যান্য পান আছে বিক্রি করি। লোকাল পানগুলা 5 টাকার মধ্যে রাখি, সবার ক্রয় ক্ষমতার মধ্যে। এত বড় পান 5 টাকা, হ্যাঁ? পানের জর্দায় তো 5 টাকার বেশি হয়েছে ভাই। না, এটা হবে স্পেশাল পান হবে। ও, এটা স্পেশাল বানাচ্ছেন না? স্পেশাল এ তো পান তো মুখে নিলে তো আটবেই না মুখের মধ্যে। স্পেশাল পানের তো মিথুন ভাইয়ের এই পান খেতে হলে আসতে হবে ঈশ্বরদী উপজেলার শাহপুর ইউনিয়নের বাঁশের বাদা গ্রামে। তো ঈশ্বরদী থেকে আপনারা আসতে পারেন, এদিকে পাবনা শহর থেকেও আসতে পারেন। পাবনা শহর থেকে দূরত্ব হবে আপনার 10 থেকে 12 কিলোমিটার বাঁশের বাদা বাজার, এবং রূপপুর মোড় থেকে আপনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে আসতে পারেন, ওখান থেকে আপনার হবে 8 কিলোমিটার। তো আজকের ভিডিও এ পর্যন্তই। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।